কোন গরু তাড়াতাড়ি বড় হয় এবং কুরবানির জন্য যদি আপনারা গরু কিনেন যে কুরবানিতে বিক্রি করবেন, তাহলে কেমন গরু কিনবেন, কি দেখে গরু কিনবেন যে খুব দ্রুত বড় হবে এবং মোটা তাজা হবে, আজকের A to Z আলোচনা করব। সাথে থাকুন, ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব যে আপনারা কি দেখে গরু কিনবেন বা কি কি জিনিসগুলো দেখে আপনারা গরু কিনলে গরুগুলো খুব দ্রুত বড় হবে। তো প্রথমেই বলে রাখি যে যারা গরু চিনেন না তারা বড় গরু দেখলেই মনে করেন যে এই গরুটা আরও বড় হবে, কিন্তু না। বড় গরু এবং গরুর জাত এবং গরুর বয়স কিন্তু এক না। তো মনে করেন যে এই যে গরুটা দেখতেছেন, এই গরুটা কিন্তু অনেক বড়, কিন্তু ভিডিওতে কম দেখাইতেছে, মানে ছোট দেখাইতেছে, কিন্তু গরুটার সাইজ কিন্তু অনেক বড়, কিন্তু এই অনুযায়ী কিন্তু গরুটার বয়স তেমন না। প্রথমে যে গরুটা বড় হবে ওই গরুটার বয়স আপনারা দেখতে হবে। এই গরুটার সাইজ অনুযায়ী ওর কিন্তু মাত্র 2 দাঁত। এখন কিছু গরু আছে যে এই রকমের, এই যে গরুগুলো দেখতে পারতেছেন, এই গরুগুলো প্রায় 2 দাঁত 4 দাঁত। আপনারা যদি গরু বড় করার জন্য কিনে থাকেন যে সামনের কুরবানিতে বিক্রি করবেন না, পরের কুরবানিতে বিক্রি করবেন, দেখা যায় 1 বছর বা 2 বছর লালন পালন করবেন, তাহলে এই রকমের দেখে গরু কেনা অবশ্যই জরুরি। যেমন দেখা যায় এই যে গরুটা, এই যে গরুগুলো আমি বললাম 2 দাঁত 4 দাঁত, এইগুলো তো দেখতেই হবে কম দাঁতের গরু কিনতে হবে। সাইজ বড় হবে কিন্তু বয়স কম হবে, তার মানে ওটা আরও বড় হবে। এবং শিং দেখেন, এই গরুগুলোর শিং দেখেন, দাঁত তো কম আছে, যেরকম 2 দাঁত 4 দাঁত, অনেক দাঁতে নাই, কিন্তু শিংও কিন্তু এর সাথে শিং কিন্তু ছোট। এই যে শিংগুলো দেখেন, এই শিংও কিন্তু ছোট। এইগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া আপনার গরুর গলার যে ইটা আছে, যে গলার যে নিচের যে চামড়াটা যেটা জ্বলে, ওইটা কিন্তু একটু বড় থাকলে দেখা যায় ওই গরুর চাহিদা ভালো হয় এবং গরু আরও বড় হয়। এছাড়া আরও আছে নাভি, গরুর নাভি বড় দেখে কিনতে হবে। গঠনে গরু অনেক কালার এবং গঠনে কিন্তু গরুর চাহিদা বেশি হয়। তারপরে দেখবেন যে গরুর চামড়া কি লুজ আছে কিনা, চামড়া অবশ্যই লুজ থাকতে হবে। টাইট চামড়া আপনার গোস্ত কম ধরবে, তারপর বড় কম হবে। তারপরে মাথার গঠন, তারপরে গরুর পাছা, তারপরে দাঁড়া সমান আছে কিনা, এইগুলো দেখে আপনার গঠন দেখে গরু অবশ্যই ক্রয় করতে হবে, তাহলে আপনি লাভবান হতে পারবেন। এবং আপনি যদি চিন্তা করেন যে না বেশি দিন লালন পালন করবেন, 1 বছর 2 বছর, তাহলে এইগুলো দেখে অবশ্যই গরু কেনা উচিত। তারপরে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, গরু কেনার সময় নতুন যে ভাইয়েরা আছেন তারা কিন্তু এটা বোঝেন না, যে গরু অনেক সময় এক বিচি থাকে, এক শিরা, ওইটা কোনোভাবেই কেনা যাবে না। আপনি ওইটা অবশ্যই চেক করবেন গরু কেনার সময়। এইটা যদি কেনেন তাহলে কুরবানিতে বিক্রি করতে পারবেন না, অবশ্যই আপনি লস করবেন। অনেক সময় দেখা যায় বাজারে বা হাট থেকে আমরা গরু কিনি বা দালালের কাছ থেকে গরু কিনি, কিন্তু এইটা তারা দেখায় না বা এটা খেয়াল করতেও দেয় না। এমন ভান করে আপনার গরুটা ধরাই দেবে, আপনি এটা খেয়াল করতে পারবেন না। গরু দেখতে সুন্দর কিন্তু ওরা এক বিচি, এরকম অবশ্যই করা যাবে না, দেখে গরু কিনতে হবে। তো দ্বিতীয় যে বিষয়টা হলো, যেটা আপনারা কুরবানির জন্য গরু কিনবেন, যে সামনের কুরবানিতে বিক্রি করবেন, এই সামনের কুরবানিতে বিক্রি করবেন 4 মাস 5 মাস 6 মাস পর যে কুরবানি ধরেন এইরকমের টার্গেট করে, তো সেক্ষেত্রে আপনারা কেমন গরু কিনবেন খুব দ্রুত মোটা তাজা হবে, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে এই যে সাইজের গরুগুলো দেখাইছি, এই রকমের হোক, এর থেকে বড় হোক, এর থেকে ছোট হোক, কোনো সমস্যা নাই আপনার চাহিদা অনুযায়ী। কিন্তু গরুর আপনার বয়স বেশি হতে হবে, কারণ বয়স কম হলে কুরবানিতে বিক্রি করতে পারবেন না। এবং কম বয়সী গরু খুব দ্রুত মোটা তাজা হয় না, বড় হয়। আগেই বলছি যে বড় হওয়া আর মোটা তাজা হওয়া এক না। এইসব কম দাঁতের গরু, কম বয়সের গরু আপনার বড় হবে কিন্তু মোটা তাজা হতে সময় লাগবে। যখন আর সম্পূর্ণ বয়স হয়ে যাবে, প্রাপ্ত বয়স হয়ে যাবে, তখন মোটা তাজা হবে। এই জন্য আপনি যতই কুরবানির জন্য সামনের কুরবানিতে 2-3 মাসের জন্য গরু লালন পালন করেন, তাহলে লাভবান হবেন। কুরবানি 2-3 মাস 4 মাস আগে গরু কিনতে হবে, বেশি দিন খাওয়ানো যাবে না। তো আর বয়স দেখে গরু কিনতে হবে, বয়স দেখে গরু কিনতে হবে, গঠন দেখে গরু কিনতে হবে, ভালো গঠন, এবং যাতে মানুষের কালারে বা গঠনে মানুষের চোখে খায়, দাম বেশি হয়। মানুষের গোস্তটা বিষয় না, আপনার মনে করেন অনেকে কালার এবং গরুর গঠন দেখে গরু পছন্দ করে নিয়ে যায়। তো এইগুলো দেখে গরু কিনবেন, গরুর বয়স দেখে কিনবেন এবং গরুর হাড্ডি মোটা দেখে কিনবেন। তারপরে আপনার গরুর চামড়া লুজ আছে কিনা, গরুর চামড়া লুজ, কারণ আপনি তো সামনের কুরবানিতে বিক্রি করবেন। চামড়া যদি লুজ না থাকে তাহলে গায়ে বেশি গোস্ত ধরাতে পারবেন না বা মাংস ধরাতে পারবেন না। এক্ষেত্রে দেখা যায় চামড়া লুজ অবশ্যই আপনাকে কিনতে হবে। আর একটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে গরু এক শিরা আছে কিনা, এক শিরালো গরু যদি থাকে তাহলে কুরবানিতে বিক্রি করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, এটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।